নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইলেকশনে যে এমসিসি লাগু হয়েছে এটাতে আমাদের গ্রুপ ডি জেআরবিটি গ্রুপ ডির কী প্রভাব পড়বে। তো দেখো, এমসিসি কিন্তু জুন মাস পর্যন্ত, জুন মাসের সম্ভবত ফার্স্ট উইক পর্যন্ত এটা রয়েছে লাগু। তো এখন আজকের যে ডেট এটা হলো এপ্রিল মাস, ঠিক আছে। তো এপ্রিল মাস এবং সামনে মে মাস, তারপর জুন মাস। তাহলে মে মাসে যেহেতু আমাদের ত্রিপুরার ইলেকশন 19 তারিখ এবং 26 তারিখ সম্পূর্ণ হয়ে যাবে, যেহেতু 26 তারিখ ফুললি কমপ্লিট আমাদের ত্রিপুরা ইলেকশন, তো 26 তারিখের পরে কতটুকু চান্স রয়েছে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং আমাদের পাশে থাকো। তো বন্ধুরা, আমাদের গ্রুপ ডির ইন্টারভিউ শেষ হয়েছে এবং 19 জানুয়ারি। তো আজকের যে ডেট, ওই ডেট অনুসারে 3 মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 3 মাস অ্যাভাব, ঠিক আছে। তো আর যে জায়গাতে গ্রুপ সির যে ইন্টারভিউ শেষ হয়েছিল তার কিন্তু প্রায় 3 মাসের মধ্যেই, ঠিক আছে, 3 মাসের মধ্যেই কিন্তু মেরিট লিস্টটা প্রকাশ হয়েছিল। তো সেই হিসাবে কিন্তু আমাদের জেআরবিটি গ্রুপ ডির যে ইন্টারভিউ থেকে আজ পর্যন্ত কিন্তু 3 মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে বলাই যেতে পারে যে গ্রুপ ডির মানে 90% কিন্তু মেরিট লিস্টটা রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরুন যে আর কয়েকবার হয়তো কোনো ক্রস চেক হবে, তারপরে কিন্তু তারা মেরিট লিস্টটা আপলোড করতে পারে। কিন্তু কথা হলো এখন এমসিসি এবং এমসিসির মধ্যে জেআরবিটি গ্রুপ ডির মেরিট লিস্ট কি প্রকাশ করবে নাকি করবে না। তো বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখন যেহেতু ইলেকশনের রেজাল্ট দিতে আরও 1 মাস 10-15 দিনের মতো সময় রয়েছে, তারা কিন্তু এই সময়ে, এই এমসিসি চলাকালীন সময়ে তারা কিন্তু চাইবে না এটা দেওয়ার জন্য। কারণ একটাই, যে এটা যদি আজকে না দেয়, যদি মেরিট লিস্টটা নাই বা দেয়, তাহলে কিন্তু এমন না যে কেউ গিয়ে এটার জন্য প্রোটেস্ট করবে। মানে এমসিসির যে দিনগুলো আরও বিগত দিন রয়েছে, এগুলির মধ্যে কিন্তু কেউই এখানে প্রোটেস্ট করবে না, ঠিক আছে। তো সেই সভাতে আমরা বলতে পারি যে তারাও কিন্তু কোনো এটা নিয়ে কোনো মাথা ঘামাবে না, ঠিক আছে, যে গ্রুপ ডির মেরিট লিস্টটা দিতেই হবে, না হলে অনেক প্রবলেম হবে, এরকম কোনো কিছুই না, ঠিক আছে। এটা কিন্তু আমি যতটুকু এটা নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করেছি, বা জেআরবিটি অফিসে কিন্তু একজন ক্যান্ডিডেটকে পাঠিয়েছিলাম, তো সেও ওই অফিস থেকে যে তথ্য নিয়ে এসেছে, তারা কিন্তু শুধু তাদের কাছে গেলে শুধু একটা কথাই বলে যে উপর মহল থেকে যদি গ্রিন সিগন্যাল আসে, এর বেশি কিন্তু তারা কোনো কিছুই বলে না, ঠিক আছে। সুতরাং তারা এত কোনো মাথা ঘামানোর কোনো কিছুই নেই। তারা জানে যে এমসিসি চলাকালীন কোনো ক্যান্ডিডেট এখানে প্রোটেস্টও করবে না, ঠিক আছে। তো আমিও মনে করি যে এখন কোনো প্রোটেস্ট করাটাও দরকার নয়, কারণ প্রোটেস্ট করলেই যে রেজাল্ট দিয়ে দেবে এরকম কোনো কথা কিন্তু নেই। তো তোমরা ধরে নিতে পারো যে মে মাসে কিন্তু মেরিট লিস্ট আউট হবে না। হ্যাঁ বন্ধুরা, খুব কষ্টের সঙ্গে এটা বলছি আমি, যে মে মাসে কিন্তু মেরিট লিস্ট আউট না হওয়ার প্রায় কী বলবো 95% কি 99% আমি দিতে পারি, ঠিক আছে। কারণ এখন তারা না দিলেও তাদের কোনো কিছু হয় না, তারা এখন না দিলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সব প্রবলেম আমাদের ক্যান্ডিডেটসের, ঠিক আছে। তো তোমরা দেখতে পারো যে জুন মাসের যে 10 তারিখ, 10 থেকে 20 তারিখ, এই যে 10 দিন, ওই সময়টার মধ্যে কিন্তু আমার হিসেবে মেরিট লিস্টটা পাবলিশ হয়ে যেতে পারে। আর গ্রুপ ডির 2500 পোস্ট মনে হয় না যে এমসিসি চলাকালীন তারা এটা পাবলিশ করবে। তো তোমরা ওয়েট করো এবং অন্যান্য যে এক্সামগুলি রয়েছে ত্রিপুরার বা সেন্ট্রাল, ওইগুলির জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। এবং অবশ্যই জুন মাসের 10 তারিখ অবধি তোমরা একটু ওয়েট করো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করো, এবং আমরা জেআরবিটি রিলেটেড এনি আপডেট যদি আসে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।